এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই বাড়ছে শাসক বিরোধী তরজা। রায়গঞ্জের বাহিন অঞ্চলের নারায়ণপুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামী রিপন দাসকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত পঞ্চায়েত সদস্য জানান, অভিযুক্তরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আচমকাই তারা বাড়িতে ঢুকে তাকে এবং তার স্বামীকে বেধড়ক মারতে শুরু করে, এমনকি শ্লোতাহানিরও অভিযোগ তুলেছেন তিনি। আমাকে রাজুদের বাড়ির ওরা সবাই আমাদের বাড়িতে হামলা করেছে। তারপরে আমাদের ওখানে বলাই নামে একটা মাহাত আছে, ওর দুইটা বেটার বউ আমাকে মেরেছে, আমার নাইটি টাইটি সব ছিঁড়ে দিচ্ছে, চুল ধরে টানছে। কি কারণে, কি অভিযোগ ছিল? অভিযোগ তো আমি সেরকম জানি না, পরে দেখে আমার বরকে মারতেছে, পরে আমি দৌড়াই গেছি। পরে আমাদের ওখান থেকে চলে আসার পরে যেখানে মারামারি হয়েছে আমাদের বাড়িতে সবাই মিলে চলে আসছে, ওরা তৃণমূল করে, আমরা বিজেপির মেম্বার। আমি ঘটনায় উদ্বিগ্ন আক্রান্ত পঞ্চায়েত সদস্যর শ্বশুর সুনীল দাস। বাড়িতে ঢুকে ছেলে ও বৌমাকে মারধরের অভিযোগও তিনি এনেছেন শাসক দলের বিরুদ্ধে। মহিলাকে মারলো, সেই মেম্বার দিয়ে মারলো, মেম্বারের স্বামীকে মারলো, আমাকে দিল। আপনার কি হয় যারা মার খেয়েছে, তারা কি হয়? যারা মার খেয়েছে আমার ছেলে আর আপনার ছেলে এবং ছেলে ছেলের বউ। হ্যাঁ, কে মেম্বার আপনাদের? মেম্বার হলো বৌমা। আপনার বৌমা মেম্বার মেম্বার। কোন দলের? বিজেপি। নির্বাচন যত এগোবে তত এই ধরনের ঘটনা বাড়বে। তৃণমূল কংগ্রেসের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই, তাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। বিজেপির নিশানায় শাসক দল। ঘটনা যত ভোট আসবে তত আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ তৃণমূলের পিঠ দেওয়ালে ঠিক গেছে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তো কি করবে এখন? এখন এই স্বৈরাচারী সরকারের লোকজন এরা এইভাবেই, আমাদের বিজেপির মেম্বার যেহেতু, এবার পঞ্চায়েত ইলেকশনের সময় কিভাবে মেম্বার হয়েছিল সবাই জানে সেটা, তো সেখান থেকে আমাদের বিজেপি মেম্বার হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শাসক দলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার বাহিন গ্রাম পঞ্চায়েত প্রধানের। তার কথায় রাস্তা নিয়ে ঝামেলা হয়েছিল। না, এটা আমি একটু শুনলাম, যেহেতু আমি শুনলাম যেটা যে একটা রাস্তা নিয়ে কোনো যে পাড়ার যে সমাধান, সেই রাস্তা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, তো এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। আহত দম্পতিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রিপন দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে নির্বাচনের মুখে শাসক বিরোধীর এই তরজা ভোট বাক্সে কি প্রভাব ফেলে বলবে সময়। রায়গঞ্জ থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।